সুপ্রিয় নবম দশম এবং এসএসসি 2026 সালে পরীক্ষার্থী আমার ভাই বোনেরা সকলকে আমার চ্যানেল খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালায় স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে লেকচার 3 আলোচনা করব। চলো শুরু করি। দেখো তোমরা, আজকে লেকচার 3 তে আমি দুটি বিশেষ সূত্র নিয়ে আলোচনা করছি। একটা হলো ত্রিকোণমিতির দুটো বিখ্যাত সূত্র, তার মধ্যে একটি tan থিটা এবং অপরটি হলো cot থিটা। tan থিটা মানে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর cos থিটা তারপর এখানে হলে কি হবে cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, অর্থাৎ এটা উল্টে যাবে আর কি, উল্টে যাবে। যেহেতু আমরা জানি tan এর বিপরীতে কি cot, tan থিটা মানে কি 1 বাই cot থিটা, ঠিক আছে? তাহলে 1 বাই cot থিটা মানে tan এর বিপরীতে যদি cot হয় তাহলে cot থিটার সূত্রটা কি হবে cos থিটা বাই sin থিটা। আজকে আমাদের আসলে এই দুটো সূত্র আলোচনায় মুখ্য বিষয় নয়, আমাদের আজকে আলোচনার বিষয় হলো এই দুটো সূত্র কেন এত গুরুত্বপূর্ণ সেইটা নিয়ে। আমি সেজন্য তোমাদের সকলের সুবিধার্থে এই দুটো সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখো তোমরা, সাইন থিটা এটার বিপরীতে কি হয় কোসেক থিটা, তাইলে ট্যান থিটা এর বিপরীতে হয় কট থিটা, আবার কস থিটা এর বিপরীতে হয় সেক থিটা। আচ্ছা, আমরা দুটো বিষয় খেয়াল করছি এখানে। দেখো তোমরা, এখানে ট্যান থিটাতে সাইন থিটা এবং কস থিটা রিলেটেড, অর্থাৎ আমার কোনো ম্যাথে, অর্থাৎ আমি যখন প্রবলেম সলভ করতে যাব তখন সাইন থিটা কস থিটা রিলেটেড যদি কোনো ম্যাথ দেখি, কিংবা কোসেক থিটা সেক থিটা রিলেটেডও যদি কোনো ম্যাথ দেখি, তখন আমি খুব সহজেই আমার মাথায় এই দুটো সূত্র নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাকে যদি সাইন থিটা কস থিটা ওয়ালা কোনো সমস্যা দেয় বা সেক থিটা কোসেক থিটা ওয়ালা কোনো সমস্যা দেয়, তাইলে অবশ্যই আমার এই দুটো সূত্র মাথায় রাখতে হবে। তাছাড়া যদি আমাকে ট্যান থিটা এবং কট থিটাও দিয়ে থাকে আমার অঙ্কের মধ্যে, তাইলে আমার বুঝতে হবে যে সাইন থিটা কস থিটা সেক থিটা কোসেক থিটা ট্যান থিটা এবং কট থিটা থেকে নিয়ে যাওয়া সম্ভব। এই দুটো বিষয় আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা যখন আমাদের প্রশ্ন সলভে যাব, অর্থাৎ বইয়ের সমস্যাগুলো সমাধান করব কিংবা টেস্ট পেপার কিংবা গাইডের সমস্যাগুলো সমাধান করব, আমরা এই ধরনের সূত্রগুলো দিয়ে অনেকগুলো রিলেটেড অঙ্ক দেখব। তো আমাদের পরের ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে তোমাদের জন্য উপস্থাপন করতে। আশা করছি আমাদের আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরও আমাদের চ্যানেলের ব্যাপারে জানিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।